রান্নাঘরে চলে এসেছি মর্নিং ওয়াক সেরে। এখন রান্না করব হচ্ছে, আজকে কথা ছিল পনির করব, মশলা পনির। একটু মানে আলু একদম অল্প একটু দিয়ে মশলা করব, একটু রিচ করে করব। কিন্তু আরেকটা রান্নাও এসে গেল, কি বলো তো, কচুরলতি। কর্তা গেছিল তালশাঁস আনতে বাজারে। ওর এখন একটা ডিউটি হয়েছে, এভরিডে মেয়েরা সবাই ভালো খায়, আমরাও খেতে পারি, মানে সুগার ফ্রি আর কি জিনিস। গিয়ে এইরকম ছাড়ানো লতি পেয়েছে, কাটা নিয়ে এসছে। আর ভীষণ ভালোবাসি লতি খেতে, তা আজকে করবো। সঙ্গে সঙ্গে আমি ধুয়ে বসিয়ে দিচ্ছি, কাটার জন্যই এটা খাওয়া হয় না। কিন্তু দেখো লতিগুলো কি মোটা মোটা, এত মোটা লতি আমি কোনোদিন দেখিনি। এরকম টাইপের দেখেছি, এটা মোটা। যাই হোক, দেখি কেমন। এখন সিদ্ধ করতে বসাবো, কিভাবে কি করছি তোমাদের দেখাচ্ছি। এটাই কচুরলতি সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর মশলা পনির করব বলে পনিরটা একটু নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি। একটু নুন দিয়ে মাখিয়ে নিলে কি বলো তো, ওরা 2-1 পিস ভাজা খায়, খেতে চায়, তাহলে নুনটা ভাতটা থাকে না। হলেও কোনো অসুবিধা নেই নুন না দিলেও। নুন মাখানো পনিরগুলো অল্প লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখানে মশলা রেডি করেছি, পেঁয়াজ পাপড়ি পাপড়ির মতন, আর একটু গ্রেট করেছি আদা আর কাঁচা লঙ্কা। এবার রান্নাটা ভাজা হয়ে গেছে পনির। এবার ফোড়নে দেব একটু সাদা জিরে, খুব বেশি না, আর দেব একটা এলাচ আর একটু দারচিনি। ফোড়নটা একটু গরম হোক, গ্যাসটা সিম করে দিয়েছি। আর দেব একটা, জাস্ট একটু আলু, না দিলে হয় না, তাই একটু আলু দিয়ে দিলাম। একটা আলু, জাস্ট একটু আলু না দিলে ভালো লাগে না খেতে, তাই আলুটা একটু ভাজা ভাজা করে নিই। তারপরে সব মশলাগুলো এক করে দিয়ে দেবো। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, খুব কড়া একটাও ভাজবো না, কারণ ঝোলের সঙ্গে সিদ্ধ হবে। এবার পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা যেগুলো রেডি করে রেখেছি সেগুলো সব দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু একটু ভাজা হোক, তারপরে কতগুলো গুঁড়ো মশলা দেবো। এই গুঁড়ো মশলাগুলো রেডি করেছি, ধনে জিরে হলুদ আর কাশ্মীর, এগুলো জল দিয়ে মিশিয়ে দিয়ে দেবো। এবার দেবো একটু নুন। পেঁয়াজটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে রসুন দেবো না, আদা, পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা। রসুন দিলে একটু উগ্র হয়ে যায় পনির তো, সেই জন্য। এটা মাছ মাংস কিছু হলে তখন। গুঁড়ো মশলাগুলো সব জল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো একটা টমেটো, দিয়ে একটু ঢেকে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। সমস্ত মশলা দিয়ে ঢেকে কষাতে দিয়ে গেছিলাম। দেখো কি সুন্দর, ঢাকাতে কি সুন্দর কষা হয়, সব সুসিদ্ধ হয়ে যায় আর একদম তেল ছেড়ে ছেড়ে এসছে একদম চারটি। এবার এর মধ্যে ঝোল দিয়ে দেব। ঝোলটা একটু বেশি দিলাম, কারণ কি বলতো, এটা একদম হয়ে যাবে, শুকিয়ে যাবে পনির দিলে, আলু দিলে। এবার একটু চেক করে নেবো নুন ঠিক আছে নাকি। তারপরে একটু যেই ফুটে উঠবে পনিরগুলো দিয়ে দেবো, ভাজা পনিরগুলো। পনিরের ঝোলটা খুব সুন্দর মতো ফুটে গেছে। এবার ভাজা পনিরগুলো দিয়ে দেবো। ভাজা পনিরগুলো তুলতে গিয়ে মনে পড়লো একটু ভাজা পনির ছোট মেয়ের জন্য তুলতে গেছিলাম। ভাজা পনিরগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে ফুটে উঠলে নামাবো যখন, একটু কসুরি মেথি ছড়িয়ে নামিয়ে নেব। ব্যাস, মশলা পনির আমার। খুব মশলাও দিইনি, কিন্তু খেতে খুব টেস্টি হয় এই পনিরটা। একটু ভালো করে ফুটে উঠুন। আমার কমপ্লিট পনির। এর থেকে ঝোল বেশি কমাবো না, একটু ঝোল ঝোলই রাখবো। এবার উপরে কসুরি মেথি ছড়িয়ে ঢেকে গ্যাস অফ করে দেবো। কমপ্লিট আমার পনির রান্না। কেমন লাগলো জানিও। আর একটা রান্না নিয়ে আমি খুব এক্সাইটেড, এখন সেটা শুরু করব। এই যে এটা সেদ্ধ করে রেখেছি, খুব সুন্দর সেদ্ধ হয়েছে। কদিন ধরে না আমার খুব ইচ্ছা করছিল এই কচুরলতি, আর বলতে সাহস পাচ্ছি না, কি কাটবে বলো তো। আগে তাও মাঝে মাঝে ঝুম্পা একটু আধটু খেতে, ঝুম্পা কোনোদিনও কাটেনি, আমার কর্তাই বসে টুকটাক করে কাটতো। কিন্তু এখন আর কি কাটবে, ওরও এখন আর সেই পেশেন্স নেই।
খুব ইচ্ছা করছিল। আজকে কাটা পেয়ে গেছে দেখে আমার এত আনন্দ, আমি এই রান্নাটা নিয়ে খুব এক্সাইটেড এর জন্য। এই জন্য আগে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন, এবার দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ রসুন দিয়েই করতে হবে, কারণ আমার বাড়িতে না পেঁয়াজ রসুনের রান্নাটা সবাই খুব ভালো খায়, নিরামিষ রান্নাটা সবাই অতটা ভালো খায় না। এই যেমন পেঁয়াজ রসুন দিয়ে করলাম একটু হলেও খাবে ছোটো মেয়ে, বড় মেয়ে তো খুব ভালোবাসে, ও এইসব আমার মতন লতা পাতা কচু খুব ভালোবাসে। তার পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে নেব নুন দিয়ে, কারণ কচুলতিটাও আমি সেদ্ধ করেছি অল্প একটু নুন দিয়ে। কচুলতি রান্না করার কোনো ঝামেলা নেই, আমার মা করতেন হচ্ছে সর্ষে পোস্ত বাটা দিয়ে, তারপরে ডালের চাটনি করে। আম্মা তো পেঁয়াজও খেতেন না, নিরামিষ বটে, পেঁয়াজও খেতেন না, তার জন্য এইভাবে করতো। আমাদের পেঁয়াজ দিয়ে খাওয়া আমি আরম্ভ করেছি শ্বশুর বাড়িতে এসে, কারণ আমার বাপের বাড়িতে পেঁয়াজ দিয়ে মানে বছরে একদিন, সেটা না হওয়ার মতন। ম্যাক্সিমামই হতো সর্ষে পোস্ত আর না হলে ডালের চাটনি, আম্মা খেতেন আর আমরা ওটাই ভালোবাসতাম, গন্ধ লেবু দিয়ে খেতাম, ও অসম্ভব। এবার কচুলতিটা সেদ্ধ করে রেখেছি, আমি এই রান্নাটা নিয়ে খুব এক্সাইটেড। পেঁয়াজটা একটু একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো নুন। নুন তো আগেই দিয়ে দিয়েছি, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে চালিয়ে কচুলতিটা দিয়ে দেবো। সিদ্ধ করে জল ফেলে দিয়েছি, যদি কোনোভাবেও একটু গলা চুলকায়, যদিও আমার কচুলতিতে কোনোদিন গলা চুলকায়নি আজ পর্যন্ত। আর কচুলতিটা দিয়ে দেবো, দিয়ে ঢেকে দেবো, একটু ময়েস্ট হবে আর পুরো গলে যাবে না কিন্তু। আমার ননদের শাশুড়ি মা মানে মাসিমা খুব ভালো একটা কচুলতি দিয়ে কি বলে পাতুরি বানাতেন, ও এত সুন্দর গোপলা খেতে, কলা পাতায় এইরকম মোটা মোটা কচুলতি দিয়ে করতে বলেছে পাতুরিটা, অদ্ভুত খেতে। ওটা কীভাবে করতো দেখি, ননদকে দিয়ে করবো, মাসিমা তো আর এখন নেই। মাসিমা যেহেতু আমি ভালোবাসি করে পাঠিয়ে দিতেন আমাকে, না শুধু আমাদের পুরো বাড়িতেই পাঠিয়ে দিতেন, আমরা সবাই খেতাম। মনে পড়ে সেই সব দিন, এখন আর এইসব কোথায়, কেউ কারোর সঙ্গে সম্পর্কই রাখে না। তা ননদের শাশুড়ি অনেক দূরের মানুষ। এবার ঢেকে দেবো, ঢেকে গ্যাসটা একটু সিম করে হতে দেবো। ঢেকে রেখে গেছিলাম, তারপর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, ব্যাস এখন মোটামুটি হয়ে এসছে। আবার একটু ঢেকে রাখবো। কচুলতি রান্না করার একটা কায়দা আছে, কিরকম জানো তো, সিদ্ধটা করতে হবে খুব বুঝে, জাস্ট একটু টিপলেই সেদ্ধ। আর একবার যদি একটু টিপলেই সেদ্ধ হয়ে যায়, গরম ভাপে আরও সেদ্ধ হয়ে যাবে। হয়ে গেল। এবার রান্নাটা পুরো পেঁয়াজ রসুন ভেজে নিলাম, কিংবা সর্ষে পোস্ত একটু ফোড়নের মধ্যে ভেজে নিয়ে কচুলতি দিয়ে গ্যাস সিম করে দিতে হবে, সিম আঁচে হবে, নাহলে বাড়িয়ে দিলে কী হবে, এটা একেতেই সেদ্ধ থাকে, আরও বেশি সেদ্ধ হলে জাউ হয়ে যাবে, তখন ভালো লাগে না গোটা গোটা না থাকলে। এই জন্য সিম আঁচে ঢেকে ঢেকে করছি, মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে এসছে। আর একটু হবে, কচুলতির মধ্যে নুন টুন সব কিছু ঢুকবে, মশলা, তারপরে গ্যাস অফ করে দেবো। এই কচুলতি দিয়ে তুমি এক থাল ভাত খেয়ে নিতে পারবে, এতটুকু নেবে, এক থাল ভাত, এত ভালো লাগে না। অনেক দিন পর করছি, প্রায় বছর খানেক পর, আমার খুব প্রিয় আইটেম গো। নাড়িয়ে চাড়িয়ে আবার একটু ঢেকে দেবো, আর একটু নুয়ে আসুক, তারপরে অফ করে দেবো। কচুলতি এখন কমপ্লিট। কিরকম হবে বলো তো, গোটা গোটা থাকবে কিন্তু একটু মাখো মাখো ভাব হবে, টেক্সচারটা একটু মাখো মাখো, কারণ ভাত মেখে খাবে তো, একটু গোটা গোটা না থাকলেও ভালো লাগে না, আবার একটু মাখো মাখো না হলেও ভালো লাগে না। এই জন্য এটা সিম আছে বুঝে বুঝে করতে হবে, ঢেকে ঢেকে। আজকে আমার দুটো রান্নাই কমপ্লিট, একটা হলো পনির আর একটা হলো কচুলতি। ফেভারিট ডিশ আমার পনির আর কচুলতি। রান্না করবো না করে আজকে দুটো আইটেম করে ফেললাম। টাটা। আমার মনের মতো লাঞ্চ নিয়ে বসে গেছি, এত ভালোবাসি কচুলতি খেতে যে কি বলবো তোমাদের। এই জন্য ফিডব্যাকও দিতে বসে গেছি, কেমন লাগে না লাগে। কচুলতিটা দারুণ খেতে হয়েছে,
তোমাদের বলেছি আজকে ফিডব্যাক দেবই, সেজন্য খেতে খেতেই তোমাদের সঙ্গে কথা বলছি। কচুরি রান্না করা কোনো ঝামেলা নেই, কাটাটাই ঝামেলা, ওই জন্যই খাওয়া হয় না। দারুণ। টাটা।